রায়ের দাদাভাইয়ের সার্জারির সকল ব্যয়বহুল বহন করার দায়ভার নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন নিজের বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করতে থাকে রায়ের দাদাভাইয়ের কন্ডিশনের বিষয়ে, ঠিক সেই সময়ই অনির্বাণের বন্ধু বলতে থাকে যে দেখ, আমি ওনার সকল কেস স্টাডি করেছি, ইভেন ওনাকে আমি পার্সোনালি চেক আপও করেছি, আর সেটাতে আমি জানতে পেরেছি যে ওনার শারীরিক কিছু দুর্বলতা আছে। সেই দুর্ঘটনার মধ্যে অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে ওনার কিছুটা পায়ের অংশ, আর সেটাকে ঠিক করার জন্য আমাদেরকে ইমিডিয়েট সার্জারি করাতে হবে। আর সেই সার্জারি যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল, আর আমার মনে হয় না যে ওনার পরিবার আর্থিক দিক দিয়ে এতটা সক্ষম যে এরকম একটা সার্জারি ব্যয়বহুল বহন করতে পারে। এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখ, এই সার্জারির জন্য যত টাকা লাগে সেই সকল টাকার ব্যয়বহুল আমি বহন করব, কিন্তু এই কথাটা তুই কোনো মতেই তাদের কাছে প্রকাশ করবি না। এই কথা শোনা মাত্র অনির্বাণের বন্ধু বলতে থাকে তাহলে সেটা কী করে হবে বলতো, তারা তো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে তাদের এই সার্জারির খরচটা কে বহন করছে, তখন আমি কি বলবো। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সোজাসুজি বলবি যে তোদের হসপিটালের কর্তৃপক্ষ থেকে একটা এনজিও বা একটা ফান্ড রিলিজ করা হয়েছে, আর সেই ফান্ডের টাকা দিয়েই হয়তো বা এরকম কিছু পেশেন্টদেরকে বাছাই করা হয়েছে যাদের কিনা অপারেশনের সার্জারি টাকা সকলে ওই এনজিও থেকেই বহন করা হবে। এই কথা বলা মাত্র অনির্বাণের বন্ধু সন্দেহ, অনির্বাণ বন্ধু বলতে থাকে যে আচ্ছা, বিষয়টা কি আমাকে একটু খুলে বলবি, তুই নিজের পরিচয়টা ছুপানোর চেষ্টা করছিস বলতো, এটাতে তোর লাভই বা কী হবে। হাজার হোক তোর শ্বশুরবাড়ির লোক ওরা, তাহলে ওরা যদি এরকম করে অন্ধকারে পড়ে থাকে, যে ওরা যদি এটা জানতে পারে যে কোনো একটা এনজিও থেকে এই টাকাটা রিলিজ করা হয়েছে, তারা তো সেটাই বিশ্বাস করবে। তারা তো কোনোদিন এটা জানতে পারবে না যে আসলে সেই শুভাকাঙ্ক্ষীটা তুই। তাতে তোর পরিচয় দিতে কিসের এত লজ্জা করছে, বলতে পারিস আমাকে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখ, সেসব কথা তুই বুঝবি না, তাই তোর বুঝেও লাভ নেই। তোকে আমি যেটা করতে বলছি, প্লিজ তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুই শুধু এতটুকু করে দে, অন্তত আমি আমার কিছুটা হলেও পাপের বোঝা কমাতে পারবো। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণের বন্ধু বলতে থাকে যে তুই যেমনটা বললি তাহলে আমি ঠিক সেরকমটাই এগোচ্ছি। ওদিকে রায়ের বৌমনিকে হঠাৎ করে সে ডাক্তার ফোন করে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি আজকে সকালবেলায় আমাদের কাছে এসেছিলেন, আর সেখান থেকেই আমরা আপনাকে কল করেছি। আপনার হাজব্যান্ডের সার্জারির জন্য কোনো রকম কোনো টাকার কোনো প্রয়োজন পড়বে না, কারণ সকল সার্জারি ক্ষয় খরচ সব বহন করবে একটা এনজিও, যেখান থেকে কিনা আমরা কিছু মানুষকে খুঁজে বের করেছি যাদের কিনা এরকম অক্ষমতা আছে, আর তাদের ট্রিটমেন্ট করার জন্যই সেই এনজিওটা এগিয়ে এসেছে। কথা শোনা মাত্র রায়ের বৌমনি ফোন রেখে রাইকে বলতে থাকে যে রাই, তোমাকে আর টাকার কথা ভাবতে হবে না, টাকার জোগাড় হয়ে গেছে। এই কথা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে যে কী বলছো, হঠাৎ করে এতগুলো টাকার জোগাড় কোথা থেকে তুমি করে ফেললে। মিষ্টি ওদিকে মিষ্টি বলতে থাকে যে মা, আসলে মানুষ চেনা যায় বিপদের দিনে, সেই কথাটা তো আপনি হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন এখন, তাই না। এখন আপনাকে আমি একটা কথা বলছি যে হসপিটাল কর্তৃপক্ষ এখনই আমাকে ফোন করেছিল, তারা আমাকে জানালো যে তাদের নাকি কোনো একটা এনজিওর সাথে একটা চুক্তি হয়েছে, আর সেইখান থেকেই নাকি তারা কিছু মানুষকে বেছে নিয়েছে যারা কিনা নিজের শারীরিক অক্ষমতার জন্য দিনের পর দিন এরকম করে প্যারালাইসিস নিয়ে বসে আছে, আর তাদের সার্জারি সকল ব্যয়বহুল বহন করার দায়িত্ব তারা নাকি নিয়েছে, আর সেইখানেই আপনার ছেলের নামও উঠেছে, আর আপনার ছেলের সার্জারিও সেই টাকা থেকেই হবে। তো রাই, এ নিয়ে আর তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শুধু এতটুকু পারলে করো যে তুমি ঠাকুরের কাছে অন্তত প্রার্থনা করো যে তোমার দাদাভাই যাতে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন।